নির্বাচন ও ইসি কেন্দ্রিক দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারের তালিকা জানিয়ে গত ১৯ মার্চ নির্বাচন কমিশনে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে জরুরি ভিত্তিতে ইসির পক্ষ থেকেও প্রস্তাব জানাতে বলা হয়। আরপিও, ইসি সচিবালয় আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সহ ৯টি বিষয়ের উপর প্রস্তাব জানতে চাওয়া হয়। এতে দুর্নীতি ও অনিয়মে যুক্তদের দলীয় পদ ও নির্বাচনে মনোনয়ন না দিতে সুপারিশ আছে প্রস্তাবনায়। এ বিষয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের জানান, পর্যালোচনা করে দ্রুতই প্রস্তাব পাঠাবে কমিশন। প্রস্তাব এসছে, সে প্রস্তাবের উপরে তো একটা মতামত আমাদের দিতেই হবে, তবে কাজ করতেই হবে। এখন কাজটা আমাদের করি, কাজটা করার পরে আমি বলতে পারবো যে এইখানে আমরা অবস্থানটা, কাজের পদ্ধতিটা চলমান, এটাই চলমান প্রক্রিয়াটা, এবং আমরা যত তাড়াতাড়ি এটাকে শেষ করতে পারবো আমাদের জন্যও ভালো। এদিকে আওয়ামী লীগ নামে একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে ইসিতে আবেদন করেছেন উজ্জ্বল রায় নামে দিনাজপুরের এক ব্যক্তি। তিনি বঙ্গবন্ধু এভিনিউতে দলের ঠিকানা এবং নৌকা অথবা ইলিশ প্রতীক চেয়েছেন। উজ্জ্বলের সাথে যোগাযোগ করলে সুস্পষ্টভাবে কিছু জানাতে পারেননি। তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে আবেদন করেছেন। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান পদে রওশন এরশাদ ও মহাসচিব পদে কাজী মোহাম্মদ মামুনুর রশিদকে অন্তর্ভুক্ত করতে রওশনপন্থীরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি, আর যদি সেই ক্রাইটেরিয়া যদি গ্রহণ না করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো না। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি নামের একটি দল। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছে ইসি। এনসিপির নাম পরিবর্তন করে জেএনপি করার কথা বলা হয়েছে। যেহেতু এটা আমার কাছে মনে হচ্ছে একটা নতুন আবেদন, আমাদেরকে সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।